সুবহানাল্লাহ। যেমন প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কাজের একটি আছে মজা, একটি আছে সাজা। আল্লাহ তাআলা ফেরেশতা জগৎগুলি দুনিয়ার জমিনে আসমান জমিন সহ লৌহ কলম আরশ পর্যন্ত মাটির উপরে নিচে আল্লাহ পাক যত ফেরেশতা জগৎকে রেখেছেন, প্রত্যেকটি ফেরেশতা জগৎকে আল্লাহ তাআলা শুধু সাজা বুঝার যোগ্যতা দিয়েছেন, মজা বুঝার যোগ্যতা কোনো ফেরেশতাকে আল্লাহ দেন নাই। এই কারণে আপনি আজ পর্যন্ত কোন ওলামায়ে কেরামদের মুখে এই কথা শুনবেন না কোন একজন ফেরেশতা গুনাহ করেছে। শুনেছেন কখনো? শুনেন নাই, শুনবেনও না। কারণ কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু সাজা বুঝার যোগ্যতা দিয়েছেন। এই সাজার ভয়ে ভয়ে শুধু রবের হুকুম পালন করতেই থাকে, মজার চিন্তা তারা কখনোই করে না। আমার কথাগুলি বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা জগতের দ্বারাই ফেরেশতাদের জায়গায় আদম পর্যন্ত গুনাহ করেছেন। কোন আলেমের মুখে শুনেছেন? সামনে কখনো শুনবেন? শুনবেন না। কারণ হলো কি? আল্লাহ তাআলা এই ফেরেশতা জগৎদেরকে সাজা বুঝার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, মজা বুঝার যোগ্যতা দেন নাই। কোন কাজ করলে মজা পাবে, কোন কাজে কোন লাভ আছে, কোন কাজে কোন মজা আছে, এই জিনিস ফেরেশতাকে বুঝার যোগ্যতা আল্লাহ দেন নাই। তাদেরকে শুধু সাজা বুঝার যোগ্যতা দিয়েছে। এই সাজার ভয়ে ভয়ে আল্লাহ যাকে যে কাজ দিয়েছে সেই কাজের ভিতরে আলাদুল লিপ্তই থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মানুষ ব্যতীত আর যত প্রাণী জগৎ রয়েছে সব প্রাণী জগৎগুলিকে আল্লাহ তাআলা একতরফা মজা বুঝার যোগ্যতা দিয়েছে, সাজা বুঝার যোগ্যতা কাউকে দেয়নি। শুধু কি বুঝার যোগ্যতা দিয়েছে? শুধু মজা বুঝার। বলেন কি বুঝার? শুধুমাত্র মজা বুঝার যোগ্যতা দিয়েছেন, কিন্তু সাজা বুঝার যোগ্যতা দেন নাই। এই কথাটা বুঝবেন কিভাবে? মনে করেন আপনার কাছে একটা গরু আছে। এই গরুটা যদি একটু চাপ পায়, কার ছই গাছ আছে, কার ধান খেত আছে, কার কোন জায়গায় খেত খামার আছে, খাইতে কে দেরি করবে? কারণ কি? খানার মজা আসে, বুঝে খানার মজা আসে। আচ্ছা, এই খানার পরে যদি মালিক দেখে এরপরে ফিটা নিতে হবে, এটা কি কোনো গরু বুঝে? ছাগল বুঝে? হাঁস বুঝে? এইভাবে যত প্রাণী জগৎ আপনার সামনে রাখবেন, আমি একটা উদাহরণ মাত্র দিলাম, এটার দ্বারা বাকি সবগুলি আপনি আপনার মতো করে মাইনাস করে নেন, দেখবেন সকল প্রাণী জগৎগুলিকে রব্বে কারীম শুধুমাত্র সাজা মজা বুঝার যোগ্যতা দিয়েছেন, সাজা বুঝার যোগ্যতা দেন নাই। এই কারণে শুধুমাত্র তারা মজার লোভে লোভে অন্যায় অপরাধ বলেন, অন্যের হক বলেন, খাওয়ার ব্যাপারে তাদের কাছে কোনো বিচার, যেটা মজা বুঝলো সেটাই খেলে, একতরফা মজা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটি আপনাকে আমাকে বোঝানোর জন্য এক দুইটি নয় 10 থেকে 12টি কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি মানুষের মনের শপথ করে বলছি, মানুষের মনের কসম করে বলছি, মনকে মানুষের উপযোগী করার কসম করে বলছি। এই তগুলি কসম করে আল্লাহ তাআলা কি বলেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মজা এবং সাজা উভয়টি বুঝার যোগ্যতা দিয়েই দুনিয়ায় পাঠিয়েছি।